বলিউডের রূপালী আলোয় যখন প্রেম, ক্ষমতা, সমালোচনা সব মিলে একটা ঝড় তৈরি করে, তখন তার জন্ম দেয় কিংবদন্তি কাহিনী। আর সেই ঝড়ের কেন্দ্রে ছিলেন ধর্মেন্দ্র। শুটিং করতে গিয়ে প্রথম দেখাতেই বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী। 1970 সালে তুম হাসি মে জাওয়ানের সেটে তাদের প্রথম দেখা। তখন ধর্মেন্দ্র 2 সন্তান সানি আর ববির বাবা। কিন্তু হেমাকে দেখেই নাকি তিনি বুঝেছিলেন জীবনে নতুন কিছু শুরু হতে যাচ্ছে। হেমাও এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথম দেখাতেই বুঝেছিলাম এমন মানুষই আমার চাই। এরপর শুরু হলো প্রেম, কিন্তু পথে বাধা ছিল অনেক। ধর্মেন্দ্রর স্ত্রী প্রকাশ কৌর কোনোভাবেই ডিভোর্সে রাজি নন। হিন্দু বিবাহ আইনে বহু বিবাহ নিষিদ্ধ, তাই আইন মেনে বিয়ে করা অসম্ভব। তবু ভালোবাসা থেমে থাকেনি। 5 বছরের প্রেম শেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী। এই বিয়েতে বাধা হয়ে দাঁড়ালো তাদের ধর্ম, কারণ হিন্দু ধর্মে এবং ভারতীয় আইনে স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করা নিষিদ্ধ। কিন্তু যা প্যার কিয়া তো ডারনা কিয়া, হেমাকে বিয়ে করার জন্য নিজের ধর্মই পাল্টে ফেলেছিলেন রাতারাতি। গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। 1979 সালে মুসলমান হয়ে ধর্মেন্দ্র নাম রাখলেন দিলওয়ার খান কেওয়াল কৃষ্ণ, আর হেমা নাম নিলেন আয়শা বি আর চক্রবর্তী। 2 সাক্ষী নিয়ে গোপনে বিয়ে করেন তারা। দেনমোহর ধার্য করা হয় 1,11,000 রুপি। যদিও দেলোয়ার এবং আয়শা নামগুলো পরবর্তীতে আর ব্যবহার করেননি তারা, এমনকি ইসলাম ধর্ম পালন করতেও দেখা যায়নি তাদের। পালন করেছেন তাদের পূর্বের হিন্দু ধর্মই। মুসলিম ধর্ম গ্রহণ নিয়েও কোনোদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাদের। এই বিয়ে নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, তবে কোনো কিছুকেই পাত্তা দেননি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। বেশিরভাগ সময়ই তারা একসঙ্গে থাকতেন না। ধর্মেন্দ্র থাকতেন প্রথম পরিবারের সঙ্গেই। 2 মেয়ে এশা ও আহানাকে নিয়ে আলাদা থাকতেন হেমা, তবু সম্পর্কের গভীরতায় কখনোই চির ধরেনি। অভিনয়ের দুনিয়ায় দুজনের জুটি ছিল ম্যাজিক। শোলে থেকে নসিব, আলিবাবা আর 40 চোর, মোট 42টি ছবিতে তারা ছড়িয়েছেন কেমিস্ট্রির দীপ্তি। একসময় রেলওয়ের কেরানি চাকরি করতেন ধর্মেন্দ্র, বেতন পেতেন 125 রুপি। সেই যুবকই মৃত্যুর সময় রেখে গেছেন 450 কোটি টাকার সাম্রাজ্য। গেল 24 নভেম্বর সকালে মুম্বাইয়ের জুহুর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 89 বছর বয়সী এই মহাতারকা। পবন হংসে সম্পন্ন হয় শেষকৃত্য। 1935 সালে পাঞ্জাবে জন্ম নেয়া এই অভিনেতা 1960 সালে চলচ্চিত্রে পা রাখেন। দ্রুত বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেন। এর পরের 5-6 দশক জুড়ে তিনি অভিনয় করেছেন 300-রও বেশি ছবিতে। এর মধ্যে অসংখ্য ব্লকবাস্টার আজও জনপ্রিয়। বিনোদন ডেস্ক, বানো টিভি।